রুদ্ধশ্বাস, রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ এক ফাইনাল ম্যাচ। সব মিলিয়ে বলা যায় এবারের আইপিএল ট্রফি একতরফা জিতেছে কলকাতা। কলকাতার চ্যাম্পিয়ন হবার পিছনে রয়েছে মহা পাঁচটি কারণ, এমনটাই বলল মহেন্দ্র সিং ধোনি। রবিবারের ফাইনাল ম্যাচ দেখে মনে হলো এই ফাইনাল ম্যাচটা রেখে দিয়েছিল কলকাতা হায়দ্রাবাদকে হারানোর জন্য। এ যেন নিয়তির লিখন ছিল, এবারের আইপিএল ট্রফি নেবে কলকাতা, তাও আবার সেটা খুব বেশি লড়াই, পরিশ্রম ও কষ্ট করে নয়। এটাই যেন আইপিএল এর ইতিহাসে অবিশ্বাস্যকর একটি ফাইনাল ম্যাচ শেষ হয়েছে। এই ট্রফিটা জেতার জন্য 10 বছর অপেক্ষা করতে হয়েছিল কলকাতার দলকে। মিচেল স্টার্ক ও রাসেলের বোলিং এর আঘাতে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় হায়দ্রাবাদ দল। নির্ধারিত 20 ওভার না খেলে হায়দ্রাবাদ দল তোলে 113 রান। 10 ওভারে এই রান তুলে আবারও চ্যাম্পিয়ন হয় কলকাতা। এবারের আইপিএল এ হায়দ্রাবাদ দল দুর্দান্ত ফর্মে ছিল। বেঙ্গালুরুর বিপক্ষে আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ স্কোর করা এই হায়দ্রাবাদ দলকে হারতে হয়েছে কলকাতার কাছে এই নিয়ে 3 বার। কোন অনিয়মে হেরেছে তারা কলকাতার সঙ্গে ফাইনাল ম্যাচ? মহেন্দ্র সিং ধোনির মতে কোন 5টি কারণে কলকাতার দল তাদেরকে আবারও হারিয়ে 3 বারের মতো শিরোপা ঘরে তুলল? তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে আসি কোন 5টি মহা কারণে কলকাতার দল শিরোপা জিতেছে। এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে 10 বছর পর আইপিএল এর তৃতীয় শিরোপা জিতল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের এম এ চিদম্বর ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 18 ওভার 3 বলে 113 রানে অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ। 120 বলে মাত্র 114 রানের সহজ টার্গেট তারা করতে নেমে 10 ওভার 3 বলে 8টি উইকেট হাতে রেখে শিরোপা নিশ্চিত করে নেয় বলিউডের সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। কলকাতার চ্যাম্পিয়ন হবার পিছনে প্রথম কারণ যেটা হলো মিচেল স্টার্কের ফাইনাল ম্যাচে অসাধারণ বল। প্রথম কোয়ালিফায়ার ম্যাচের মতো আজ ফাইনাল ম্যাচেও প্রথম ওভারে আগুন ঝরা বল করে মিচেল স্টার্ক। প্রথম ওভারেই অভিষেক শর্মাকে আউট করেন তিনি। পরের ওভারে আউট করেন রাহুল ত্রিপাঠীকে। প্রথম 3 ওভার বল করে 14 রান দিয়ে 2টি উইকেট নেন মিচেল স্টার্ক। তাতেই কেকেআর এর জয়ের ভিত তৈরি হয়ে যায়। এই ম্যাচ জেতার দ্বিতীয় কারণ হলো অ্যান্দ্রু রাসেলের দুর্দান্ত বোলিং। মিচেল স্টার্ক শুরুটা করে আর শেষটা করেন অ্যান্দ্রু রাসেল। বল করতে এসে প্রথম ওভারেই এডেন মাকরামকে আউট করেন রাসেল। আর পরের ওভারে আউট করেন আব্দুল সামাদকে। তারপর শেষটা করেন প্যাট কামিন্সের উইকেট দিয়ে। 2 ওভার 3 বল করে মাত্র 19 রান দিয়ে 3টি উইকেট শিকার করে নেন অ্যান্দ্রু রাসেল, যার কারণে 113 রানে অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ। এই ম্যাচ জেতার 3 নম্বর কারণ হলো দুর্দান্ত ফিল্ডিং। ফাইনালে পুরো ম্যাচ জুড়ে খুব ভালো ফিল্ডিং করেছে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। মাঠের সব জায়গায় রান বাঁচিয়েছেন তারা। ভালো কিছু ক্যাচ ধরেছেন কেকেআর এর খেলোয়াড়রা। তাদের ভালো ফিল্ডিং এর কারণে চাপে পড়ে যায় হায়দ্রাবাদ দল। এই ম্যাচ জেতার 4 নম্বর কারণ হলো ক্যাপ্টেন শেরেশ আয়ার। আরও একটি ফাইনাল ম্যাচে দুর্দান্ত অধিনায়কত্ব করেছেন শেরেশ আয়ার। টসে হেরে ফাইনাল ম্যাচে কোনো ভুল করেননি তিনি। ফাস্ট বোলাররা ভালো বল করছেন দেখে দলের সব থেকে ভালো বোলার বরুণ চক্রবর্তীকে মাত্র 2 ওভার বল করান তিনি। সিদ্ধান্ত নেওয়ার সময় নাম নয়, কাজের উপর গুরুত্ব দিতে হয়। এই ম্যাচ জেতার 5 নম্বর বড় কারণ হলো ভেনকেটেশ আয়ারের দুর্দান্ত ব্যাটিং। 114 রান তারা করতে নেমে দ্বিতীয় ওভারেই আউট হন সুনীল নারায়ণ। আরও একটি উইকেট হারালে চাপে পড়তো কেকেআর, কিন্তু ভেনকেটেশ আয়ার তা আর হতে দিলেন না। ব্যাটিংয়ে নামার পর থেকেই অসাধারণ খেলেছিল তিনি। শেষ পর্যন্ত টিকে থাকলেন। 26 বলে 52 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ও বন্ধুরা, মহেন্দ্র সিং ধোনির মতে এই 5টি কারণে কলকাতা নাইট রাইডার্স হায়দ্রাবাদকে হারিয়ে 2024 আইপিএল এ শিরোপা ঘরে তুলল।